মাত্র 3 মিনিটেই কোনো ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে ফেলুন এই স্পাইসি ব্রেড টোস্ট, যেটা কিনা সকালে কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মাত্র 3 মিনিটে। কি অবাক হচ্ছেন, তাই না? আর আমি যে কোনো রেসিপি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি, তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। তো এরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন তখন ঝটপট বানিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, আমি একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়েছি। আর আপনাদের পাউরুটির পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নেবেন। হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম আর স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম। 1 চা চামচের মতো পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কটাও ইউজ করতে পারেন। 1 চা চামচ চিনি অ্যাড করে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর চিলি ফ্লেক্সটা হচ্ছে শুকনো মরিচ হালকা টেলে নিয়ে এভাবে গুঁড়ি করে নিলে কিন্তু এটা চিলি ফ্লেক্স হয়ে যায়। তো এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে। আর এদিকে আমি 2 পিস স্লাইস ব্রেড নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্রেড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো মাঝখান বরাবর আমি এটাকে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কিন্তু আপনারা কেটে নিতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাত্র 3 মিনিটে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আর যেহেতু আমাদের সকালে একদমই হাতে সময় থাকে না, তো বাচ্চাদের টিফিনে কী দেবেন ভাবছেন, তারা কিন্তু ঝটপট এই ব্রেড টোস্টটা বানিয়ে নিতে পারেন। আর পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করে। তো এটাকে এখন ভেজে নেওয়ার পালা। তো তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে বাটার কিংবা সয়াবিন তেলেও কিন্তু এটা ভেজে নিতে পারেন। এখন কেটে রাখা পাউরুটিগুলিকে আমি ডিমের মিশ্রণে খুব ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। আর এই কাজটি কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে যাতে ডিমের মিশ্রণটি সুন্দরভাবে পাউরুটির গায়ে লেগে যায়। তো এক এক করে কিন্তু আমি ডিমের মিশ্রণে চুবিয়ে প্যানে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে চুলার পাওয়ারটা একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে কিন্তু ভেজে নিতে হবে। তো চুলার পাওয়ারটা অবশ্যই এই পর্যায়ে একদম মিডিয়াম টু লো পাওয়ারে এগুলিকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু উপরের সাইডটা একদম পুড়ে যাবে। তো এটা খেয়াল রেখে একটু সময় নিয়ে কিন্তু আপনাদের এটাকে ভেজে নিতে হবে। তো মাত্র 3 মিনিট কিন্তু ভেজে নিলে এটা হয়ে যাবে, তার বেশি ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো এভাবে উল্টে পাল্টে এটাকে আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা একটু ডিপ ফ্রাই করে ভেজে নিতে পারেন, আবার চাইলে আমার মতো এভাবে ব্রাউনিশ কালার করেও কিন্তু রেখে দিতে পারেন। তো অলরেডি এগুলি কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলিকে তুলে নিয়েছি। আমার পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই ব্রেড টোস্টটি ভীষণ পছন্দ করে থাকে। আশা করছি আপনাদের পরিবারের সবাই এই রেসিপিটি ভীষণ পছন্দ করবে। আবার বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট এসে যায় আর ঘরে যদি কিছু না থাকে, যদি এরকম কয়েক পিস পাউরুটি থাকে, তাহলে কিন্তু আপনারা ঝটপট এই মজাদার নাস্তার রেসিপিটি বানিয়ে দিতে পারেন। তো এইরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেকখানি। ধন্যবাদ সবাইকে।